আজকে চলে এসেছি মঙ্গলগঞ্জ। এই হচ্ছে ট্রি হাউসটা, পুরো গাছের উপরেই বানানো। এইগুলো হচ্ছে সামোসা কটেজ। তো লাঞ্চে কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। কাতলা মাছ, ডাল, চিপস, সালাড, পটল চিংড়ি, আলু পোস্ত। শুরু হয়ে গেছে আমাদের নৌকা ভ্রমণ। এই যে অরণ্যটা দেখছো, এটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। চলে এসছে ইভিনিং স্ন্যাক, মুড়ি, ভেজ পকোড়া। এই হচ্ছে সেই বাম্বু চিকেন। এইবারই হচ্ছে সেই মেন অ্যাট্রাকশন, যার জন্য লোকে ছুটে আসে যে মঙ্গলগঞ্জে কি আছে সেইটা দেখতে। এখন আমরা বেরোচ্ছি, অন্ধকার রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। সেটা গাছ ছমছমে পরিবেশ, জানি না কি হবে ওখানে, কি দেখবো। আমরা পৌঁছে গেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই খাটা সাহেবের কুঠি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। আজকে চলে এসেছি নতুন একটা জায়গা, কলকাতা থেকে একদমই কাছে, জাস্ট 80 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অবস্থিত মঙ্গলগঞ্জ। তো আমরা চলে এসেছি ফাইনালি একদিনের শর্ট ট্রিপে। আমি আর সাথে হচ্ছে রায়দা রাজদীপ, আমরা দুজনে চলে এসেছি। সকালবেলা বেরিয়েছিলাম, এখন পৌঁছে গেছি এখানে রিসর্ট ইচ্ছেকুটিতে। আমরা এখন উঠেছি মঙ্গলগঞ্জ। এই যে পেছনে দেখতে পাচ্ছ রিসর্টটা। চলো তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাই, লেটস গো। তো চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আসার সাথে সাথে তোমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা এখন খেয়ে তারপরে আজকের জার্নি শুরু হচ্ছে এখান থেকে মঙ্গলগঞ্জে। তো আজকে আমরা যেখানে স্টে করব সেটা একটা সুন্দর ট্রি হাউস, গাছের উপরে বাড়ি। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি অ্যান্ড ট্রি হাউসটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ উপরে এই যে দুখানা ট্রি হাউস দেখতে পাচ্ছ। তো আমরা এই ট্রি হাউসটায় আছি, এটা একটা ট্রি হাউস। এই হচ্ছে ট্রি হাউসটা দেখতে পাচ্ছ, পুরো গাছের উপরেই বানানো। এই দেখো, এই গাছ, এই হচ্ছে তার সিঁড়ি। এখান দিয়ে উপরে যাব, এইখানে আমাদের রুমটা। এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। প্রচন্ড অ্যাডভেঞ্চার কিন্তু, হ্যাঁ। এই দেখো উপর থেকে ভিউ পুরো প্রপার্টিটা। ওই যে গেট, এখানে কিছু সিটিং এরিয়া করা আছে রুমে। এবার আমরা এন্ট্রি করছি। এই হচ্ছে আমাদের রুম আজকের জন্য। খুবই সুন্দর, এসি আছে। সবচেয়ে বড় কথা, তোমরা গরমে এলে এখানে কিন্তু এসির ফেসিলিটিটা তোমরা কিন্তু পাচ্ছ। আর এখানে একটা বড় বেড রয়েছে, যেখানে মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। একটা ব্ল্যাঙ্কেট আছে, যদিও রিকোয়ারমেন্ট নেই। আর এই দেখো একটা ফ্যান দিয়ে দিয়েছে, সিলিং বেশি হাইট নয়, উপরে হালকা ফল সিলিং মতো করা আছে। এখানে একটা টেবিল দেওয়া আছে, আর এখানে একটা আয়না। এই যে আমি হাই। আর মেন যেটা ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একটা এক্সস্ট দেওয়া আছে, কমোড আছে, আর বালতি, মগ, যাবতীয় যা যা লাগে সবই দিয়ে দিয়েছে। এখানে শাওয়ার সিস্টেমও রয়েছে। তো ট্রি হাউসটা নেওয়ার মেইন যে আকর্ষণ, যার জন্য এই রুমটা আমরা নিয়েছি, সেইটা তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে বসে বসে তোমরা পর্দা সরালেই এরকম কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবে। আর দরজা খুললেই তোমরা চলে যেতে পারবে বাইরে। একটা ছোট্ট ব্যালকনি করে দিয়েছে, দুটো চেয়ার আছে, একটা বেসিন রয়েছে। আর এখানে বসে বসে তোমরা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এখানে বসে কিন্তু এনজয় করতে পারো। তো রুমের ট্যারিফ সমস্ত কিছু আমার ডেসক্রিপশনে থাকবে, ঠিক আছে। এদের আরো অনেক ধরনের রুম আছে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি। আগে থেকে বুকিং করে নিতে পারো, অথবা আমরা যেমন এসে বুকিং করেছি। তো এখানে এসে তোমরা কথা বলে নিও। বিভিন্ন সময় উইকডেজে একরকম ভাড়া থাকে, আর উইকেন্ডে একরকম ভাড়া থাকে। আমাদের যে রেটটা দিয়েছে খুবই স্পেশাল একটা রেট, সেটা আমি আমার ভিডিও শেষে বলবো, ঠিক আছে। তার জন্য ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। তো চলো এবার তোমাদেরকে বাকি প্রপার্টিটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর কি কি ওদের রুমস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু প্রচুর এরকম বিভিন্ন ধরনের স্টে রয়েছে, যেরকম ধরো সামোসা কটেজ আছে, এমনি কটেজ রয়েছে। ট্রি হাউসটা তোমাদেরকে দেখালাম, এছাড়াও কিন্তু টেন্টেরও ব্যবস্থা আছে এখানে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে সামোসা কটেজ, এগুলো 3খানা এরকম সামোসা কটেজ আছে। তো তার মধ্যে থেকে জাস্ট তোমাদেরকে আমি একটা খুলে ভেতরটা দেখিয়ে দিচ্ছি কিরকম। পুরো দেখো এ শেপের, সেটা সামোসার মতো দেখতে, খুবই সুন্দর লাগছে। চলো দরজাটা খুলে ভেতরে যাই। ওয়াও,
জানলারও ব্যবস্থা রয়েছে, ওখানে লাইট দেওয়া রয়েছে উপরে, এনাফ সাফিসিয়েন্ট, মোটামুটি 3 জন আরামসে এখানে হয়ে যাবে। আর একটা ফ্যান দেওয়া আছে, একটা ছোট টেবিল দেওয়া রয়েছে, বেশ ভালো, খুব সুন্দর। তো চলো তোমাদেরকে ট্রি হাউস দেখালাম, সামোসা কটেজ দেখালাম, এবার তোমাদের দেখাই ওদের যে নর্মাল যে কটেজ রয়েছে সেই কটেজ তোমাদেরকে চলো ঘুরে দেখাই। ওদের এখানে একখানা, এইদিকে একখানা, দুখানা, ওদিকে দুখানা, 4খানা, আর এর ঠিক পেছনে আরেকখানা, আর ওই পাশে একটা, টোটাল 6খানা ওদের এরকম কটেজ আছে। তো চলো একটা কটেজ ঘুরিয়ে দেখিয়ে দিই। গেট থেকে ঢোকার পরে এই যে এখানে বেসিন আছে, এখানে বসার জায়গা করা রয়েছে, আর এই হচ্ছে গেট, দুটো সুন্দর মুখোশ রেখেছে। চলো ভেতরটা দেখিয়ে দিই তোমাদের। বাহ, খুব সুন্দর। একটা টেবিল রাখা আছে আর ফ্যান আছে এখানে দেয়া এক্সট্রা, ফলস সিলিং অ্যাজ ইউজুয়াল ওটার মতোই। এখানে আরেকটা ফ্যান দেওয়া আছে, এটা কিন্তু এসি নেই। আর মোটামুটি খাট সেম সাইজেরই আছে, এখানে 3 জন আরামসে হয়ে যাবে। বাথরুমটা দেখিয়ে দিই, এটা ওই সেম বাথরুমই, সবই আছে পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু হ্যান্ড ওয়াশ সব দেওয়া আছে, কমোড সিস্টেম। এই যে মেন গেট, এই মেন গেট থেকে তোমরা ভেতরে ঢুকে এলে, এখানে গেটে ঢোকার পরে এই ফার্স্টই তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে রিসেপশন। এখানে একটা কাউন্টার করা আছে যেখানে কিছু খাবার দাবার বা কোনো রিকোয়ারমেন্ট থাকলে বলতে পারো। আর এই যে জায়গাটা, এখানে কোনো রকম সেলিব্রেশন থাকলে, বার্থডে, অ্যানিভার্সারি বা কোনো কিছু স্পেশাল অকেশন তোদের বললে তোমরা এখানে কিন্তু সেলিব্রেট করতে পারো। এই যে আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা আছে, আর চারপাশটা দেখো, উফ, অসাধারণ লাগছে জাস্ট। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এখানে একটা খুব সুন্দর জিনিস, একটা দোলনা রাখা আছে, তো তোমরা চাইলে কিন্তু এখানে দুলতে পারো, শুয়ে শুয়ে চিল করতে পারো, রিল্যাক্স করতে পারো। গেট থেকে ঢোকার পরে ওয়াশরুম, এখানে পার্কিং, অ্যান্ড দেন এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। আর এখানে আসার পরে সবচেয়ে ভালো যে ফেসিলিটিটা, তোমরা যারা কাজ রিলেটেড কোনো কাজ করতে যাও বা মোবাইলের নেটওয়ার্ক নিয়ে যেসব ইস্যু আছে, জিও নেটওয়ার্কটা এখানে কিন্তু একটু উইক আছে, যেটা আমি দেখলাম ঢোকার পরে। বাট এদের কিন্তু নিজস্ব ওয়াইফাই আছে, তো তোমরা কিন্তু রুমে বসে বসে ওয়াইফাইয়ের ফেসিলিটিটা পুরো এন্টায়ার এরিয়া জুড়ে তোমরা কিন্তু নিতে পারবে। আর এই প্রাইস কিন্তু ফিক্স নয়, তো যখন তোমরা আসবে উইকডেজে একরকম, উইকেন্ডে একরকম, তো সেটা কিন্তু তোমাদের যে রেটটা দিচ্ছি সেটা কিন্তু ফিক্স নয়। তোমরা এসে কথা বলে নেবে ওনাদের সাথে, কম বেশি বার্গেনিং কিন্তু কিছুটা তোমরা করতে পারো। তো তোমরা একটা দিনের জন্য কিন্তু চলে আসতেই পারো মঙ্গলগঞ্জের এই নীলকুঠি রিসর্টে। আপাতত লাঞ্চ টাইম হয়ে গেছে, তো চলো একবার দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। এই যে বাইরে থেকে এলে, এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া, এখানে হচ্ছে রান্নাঘর, এই হচ্ছে বেসিন, হাত ধোয়ার জায়গা। আর এখানে একটা মেনু রয়েছে রেস্টুরেন্টে, তোমরা পজ করে দেখে নিও, এখানে সব খাবারের রেট লেখা আছে। আর এখানে একটা টিভি রয়েছে, আর এই হচ্ছে বসার জায়গা। তো লাঞ্চে কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। কাতলা মাছ, ডাল, সাথে রয়েছে চিপস, সালাড, আর পটল চিংড়ি, আর এদিকে হচ্ছে আলু পোস্ত, আর ভাত, লেবু, লঙ্কা। তো রাইডাররা অলরেডি শুরু করে দিয়েছে, চলো আমিও শুরু করি, অলরেডি খুব খিদে পেয়ে গেছে। খাবারের টেস্ট, প্রত্যেকটা খাবার কিন্তু অসামান্য টেস্ট, স্পেশালি এই পটল চিংড়িটা অবশ্যই ট্রাই করো, দারুণ খেতে, দারুণ খেতে। আর শেষ পাতে চলে এসছে চাটনি, মিষ্টি আর পাঁপড়। তোমরা যদি আসো, লাঞ্চের টেস্টটা বলতে পারি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে লাঞ্চ দাম, যে টাকাটা তোমরা দিচ্ছ একদম ওয়ার্থ। চলো দেখা হচ্ছে একদম খাওয়া দাওয়া করে। টাটা। A few moments later. তো ঘড়িতে বাজছে প্রায় 6টা। এখন এই যে রিসর্ট থেকে আমাদেরকে কাগজ দিয়েছে, তো এটা দেখাতে হবে আমাদেরকে ঘাটে গিয়ে। তো সেখান থেকে নৌকায় করে আমাদেরকে 40 মিনিট 50 মিনিট বা যতক্ষণ হয় করবে। এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, যেখানে আমরা আর কি নৌকায় উঠবো, একদমই কাছে, অল্প একটু হাঁটছি 5 মিনিট মতো। তো চলো নিয়ে গিয়ে জায়গাটা দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে ঘাট, এখান থেকে এদিক দিয়ে আমরা এলাম, এই হচ্ছে এখানে দোকান, ঠিক তার উপরিতে এখান দিয়ে আমরা এখন নিচে গিয়ে এইখানে এখন আমরা নৌকায় করে একটু নৌকা ভ্রমণ করব। চলো বন্ধুরা যাওয়া যাক। এইখানে এলে এটা কিন্তু একটা খুব আকর্ষণীয় জিনিস, তোমরা কিন্তু অবশ্যই মিস করো না। এই নৌকা করে এইখানে কিন্তু একটু ঘোরার অভিজ্ঞতাটা অবশ্যই নিও, আমরাও নিচ্ছি। এইখানে প্রচুর এরকম নৌকা রয়েছে, আর এইখানে এসে কুপনটা জমা দিলাম, আর এবার আমরা নৌকায় করে একটুখানি ঘুরবো। নৌকায় উঠে দেখাচ্ছি কেমন লাগছে। আর চারপাশটা এই দেখো, এইদিকে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, ওগুলোতে প্যাডেল করে তোমাদের যেতে হবে। এটা তোমাদের চার্জ পড়ে আধা ঘন্টায়
50 টাকা করে। শুরু হয়ে গেছে আমাদের নৌকা ভ্রমণ। অসাধারণ লাগছে, প্রচুর কচুরিপানা ভর্তি দেখতে পাচ্ছ। তার মাঝখান দিয়ে নৌকা চলেছে। হ্যাঁ, কাকাকে একটু দেখিয়ে দিই যে কাকা হাল চালাচ্ছে, আর পেছনে আকাশটা সেই সুন্দর পরিবেশ, চারপাশটা শুধু দেখো। মায়াবী, হালকা হালকা হাওয়া দিচ্ছে, সেই ফিলিংস। বাহ, আজকের আবহাওয়াটাও খুব ভালো। এই যে অরণ্যটা দেখছো, এটা হচ্ছে সেই বিভূতিভূষণ অভয়ারণ্য। টোটাল কত কিলোমিটার আছে? মানে ঘেরাটা 4 কিলোমিটার, আচ্ছা, কিন্তু এর যে এরিয়াটা আছে মোট হ্যাঁ। মোট হচ্ছে 300 একরের বেশি। এই নদীটা কিন্তু আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার সাথেও কিন্তু কোথাও না কোথাও এই নদীর কিন্তু লিঙ্ক রয়েছে। প্রচুর কচুরিপানা, যার জন্য বেশি দূর আর কি সেভাবে যাওয়া যাচ্ছে না। কচুরিপানাটা প্রচুর ভর্তি, তার জন্য যে এই যে সৌন্দর্যটা কোথাও না কোথাও ঢেকে যাচ্ছে। তো আমরা যে বোট রাইডটা করছি, এটা তো আমাদের প্যাকেজের মধ্যেই আছে, তো এর জন্য কোনো চার্জেস লাগে না। সেটা তুমি শুধু কুপন দেখালে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেয়। এরপরে যদি তুমি এক্সট্রা টাইম যদি মনে করো যে বোটে আরেকটু কাটাতে চাও, তো তোমরা চাইলে আরও 1-2 ঘন্টা এক্সট্রা থাকতেই পারো। তার জন্য পার আওয়ার 50 টাকা করে টাকা নেয়। তো সেটা তো তোমরা চাইলে কথা বলে সেটা কিন্তু এনজয় করতে পারো। এটার নাম ইচামতি। যেমন চিংড়ি মাছের এক নাম ইচা মাছ, আর মতি হচ্ছে মুক্ত। সে আগে এই নদীতে প্রচুর পরিমাণে মুক্ত বা এই চিংড়ি মাছ পাওয়া যায়। তোমার ছোটবেলায় দেখেছি মুক্ত কোলাতে আসতো ছোটবেলায়, তবে তখন আহামরি পেতো না, কিছু পেতো। তা সেই থেকে এই নামকরণ হয়েছে হ্যাঁ, নাকি? নামকরণ আরো আগে। আরো আগে এ তো এর নামকরণ তো রবীন্দ্রনাথের আমল থেকে। তো এই কাকার কাছে শুনলাম এখানকার হিস্ট্রি, কিভাবে এই নদীর নামকরণ হয়েছে। আর কালকে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। কালকে আমরা এই ভিডিও এন্ড করার আগে এখান থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার রয়েছে, একদমই কাছে এখান থেকে। তো আমরা ওখানেও বাইক নিয়ে যাবো আর সেটা দেখাবো। চলো, দেখা হচ্ছে একবারে রিসর্টে গিয়ে। টাটা। A few moments later. তো চলে এলাম ওখান থেকে, এখন বাজছে ঘড়িতে 7:30 মতো। চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে কি দিয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মুড়ি, ভেজ পকোড়া, আর সাথে আছে লিকার চা। তোমরা চাইলে দুধ চাও নিতে পারো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। এই যে আমাদের এখন বাম্বু চিকেন হচ্ছে, এর মধ্যে পুরো বাঁশের ইয়েতে পুরো বাম্বু চিকেন রয়েছে। তো এই বাম্বু চিকেন বা বারবিকিউ চিকেন, এটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে না। পার কেজি এই 600 টাকা মতো পড়ে। তো তোমরা কিন্তু 500 হোক 1 কেজি হোক অর্ডার করে তোমরা কিন্তু ইভিনিংয়ে এনজয় করতে পারো এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্টের সাথে। তো চলো, বাম্বু চিকেনটা রেডি হচ্ছে, এলে দেখাচ্ছি, আর কিরকম খেতে সেটাও শেয়ার করছি। A few moments later. চলে এসছে আমাদের বাম্বু চিকেন। এই হচ্ছে সেই বাম্বু চিকেন 1 কেজি রান্না হয়ে চলে এসছে। কি দারুণ লাগছে। তো বাম্বু চিকেনটা একটা ট্রাই করে দেখছি। দাম হয়েছে, বাম্বুর একটা সুন্দর ফ্লেভারও রয়েছে। রেকমেন্ড করবো, তোমরা এলে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। এইবারই হচ্ছে সেই মেন অ্যাট্রাকশন, মঙ্গলগঞ্জ আসার যে মেন ভয়ের যে কারণটা, যার জন্য লোকে ছুটে আসে যে মঙ্গলগঞ্জে কি আছে সেইটা দেখতে এখন আমরা বেরোচ্ছি। ঘড়িতে বাজছে প্রায় 9:30 রাত্রি। কোথায় যাচ্ছি চলো, সঙ্গে দেখতে পারবে তোমরা। খুবই এক্সাইটিং লাগছে, জানি না কি হবে, সাথে চলো। অন্ধকার রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। ঘড়িতে বাজছে 9:37। পরিবেশটা দেখো চারপাশে, সেই মোবাইলের আলো জ্বালিয়ে আমরা হেঁটে যাচ্ছি।
চারপাশে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ? বেশ একটা গা ছমছমের পরিবেশ। লেটস সি কি দেখা যায়। একটা অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। কাটা সাহেবের কুঠির দিকে যাচ্ছি, ভয়ও লাগছে, জানি না কি হবে ওখানে, কি দেখবো। আর সামনে আমাদের ইচ্ছে কুঠির দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। চারপাশে পরিবেশটা দেখো, পুরো ছমছমে পরিবেশ। এ পাশে হচ্ছে নদী আর এই পাশে পরিবেশটা কিন্তু সেই হন্টেড। আমরা পৌঁছে গেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ অন্ধকার মাঠের উপরে, এই হচ্ছে সেই কাটা সাহেবের কুঠি।